আজকে আমি নিয়ে চলে এসেছি একদম সহজ ঝামেলাহীন চিকেন বিরিয়ানির রেসিপি। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য 350 গ্রাম মতো উইথ বোন চিকেন আমি নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 4 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর 2 চামচ টক দই। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। মাংসের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1.5 থেকে 2 ঘন্টা মতো রেস্টে রাখবো। ভাতটা তৈরি করার জন্য একটা পাত্রে জল বসিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। জলটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দিলাম। এখানে আমি লং গ্রেন বাসমতি রাইস নিয়েছিলাম। চালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাতটাকে আমি হতে দেব। চালটাকে 80% মতো কুক করব। দেখুন চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্যানটা ঝরিয়ে নিলাম। দেখুন একদম ঝরঝরে ভাত তৈরি হয়ে গেছে। এবার বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একদম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমার সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেল ছড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে, কারণ এরপরে পেঁয়াজের রংটা আরো ব্রাউন হয়ে যাবে। 2টো আলু কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হলুদের বদলে ফুড কালারও ইউজ করতে পারেন। এবার পেঁয়াজ ভাজার তেলে আলুগুলোকেও ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটাকে আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটু সেদ্ধ করে নেব। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পরিমাণ বেরেস্তা, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। 20 মিনিট পর দেখুন চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চিকেনটা তো রেডি। এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার আর দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লেয়ারিং করে নেব। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেন, আলু আর গ্রেভিটাকে দিয়ে দিলাম। তার উপরে ভাতের লেয়ারটা দিলাম। এবার দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আবারও একটা ভাতের লেয়ার দিলাম। এবার জল আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি জাফরান ভেজানো ঘি। এবার বিরিয়ানি মশলাটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ।
এবার যে বেরেস্তাটা বাকি ছিল সেটাও কিন্তু আমি ওপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পর হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে দমে বসালাম। আমি এখানে আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করেছি। আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপারও ইউজ করে নিতে পারেন। লো ফ্লেমে এটাকে 20 মিনিট মতো দমে রাখবো। 20 মিনিট পর গ্যাসটা বন্ধ করে হাঁড়ির মুখটা খুললাম। চিকেন বিরিয়ানি একদম তৈরি। এবার গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশনের পালা। দেখুন, একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু তৈরি। কতটা সহজে বানিয়ে ফেললাম নিশ্চয়ই দেখতেই পেলেন। কতটা কালারফুল হয়েছে দেখতেই পারছেন। খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। চিকেন আলু বেশ ভালোভাবে কুক হয়েছে আর ভাতটাও দেখুন একদম ঝরঝরে। চিকেনের পিসগুলো দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আজকের বিরিয়ানিটা পরিবেশন করলাম এক বাটি পেঁয়াজের স্যালাড আর রায়তার সাথে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।